আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমা কুইজিন্স। আজকে সহজ রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি ব্রেড পটেটো রোল। রোল শিটের ঝামেলা ছাড়া শুধুমাত্র ব্রেড দিয়ে খুব সহজেই কিন্তু রোলগুলো তৈরি করে নিতে পারবেন। সকাল বিকালে নাস্তা অথবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু এই ব্রেড রোলগুলো খুব অল্প সময় তৈরি করে নিতে পারবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এই পটেটো ব্রেড রোলগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে হাফ কাপ সেদ্ধ আলু নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি, 1/4 চামচ করে আদা রসুন বাটা। এখানে আদা রসুন পাউডার দিতে পারবেন। হাফ চা চামচ লবণটা নিজেদের স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাজিক মশলা। আমি কিন্তু পুরো প্যাকটা দিচ্ছি না, ম্যাজিক মশলার পরিবর্তে এখানে চাট মশলা দেওয়া যাবে। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ব্রেডের ভেতরে আমি আলুর পুর দিচ্ছি, আপনারা এখানে চিকেন অথবা যে কোনো সবজির পুর দিতে পারবেন। এখন আমাদের লাগবে পাউরুটি। আমি এখানে 1 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির চারপাশটা এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। তারপর কেটে নেওয়া পাউরুটিটাকে একটা বেলুনি দিয়ে এভাবে চাপ দিয়ে পাতলা করে বেলে নিতে হবে। খুব বেশি জোরে জোরে চেপে বেলতে যাবেন না, তা না হলে কিন্তু পাউরুটিটা উঠানোর সময় ভেঙে যাবে। পাউরুটিটাকে আমি এভাবে পাতলা করে বেলে নিয়েছি। এখন পাউরুটির চারপাশে এভাবে একটা ব্রাশ দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। এখন আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম, আলুর পুরটা এভাবে লম্বা করে কিছুটা গোল করে দিয়ে দিচ্ছি। তারপর আমার মতো করে এভাবে আস্তে আস্তে রোল করে নিতে হবে। আপনারা প্লেন পাউরুটি নেওয়ার চেষ্টা করবেন। আমি আজকে যে পাউরুটিটা নিয়েছি এখানে ড্রাই ফ্রুট ইউজ করা হয়েছে, তাই আমার কিছুটা অসুবিধা হচ্ছে। রোল করা হয়ে গেলে সাইডগুলো এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এখন এখানে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। তারপর একসাথে ভালোভাবে মিশিয়ে একটা লিকুইড তৈরি করে নিচ্ছি, তবে খুব বেশি পাতলা করবেন না, কিছুটা ঘন রাখবেন। আমি পাউরুটি দিয়ে যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম এই লিকুইডের মধ্যে এখন সেই রোলগুলো এভাবে চুবিয়ে নিতে হবে। তারপর এভাবে ব্রেড গ্রামের মধ্যে কোট করে নিতে হবে। আমি আজকে যে ব্রেড গ্রাম ব্যবহার করছি এটা আমি নিজের হাতে তৈরি করেছি। এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। এভাবেই একইভাবে সবগুলো রোল আমি কোট করে নিব। প্রথমে কর্নফ্লাওয়ার লিকুইডের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড গ্রামে গড়িয়ে নিব। প্যানে আমি আগে থেকে মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এখন আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। রোল দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিবেন। নিচের দিকটা কিছুটা হয়ে আসলে এভাবেই আমি কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই ব্রেড রোলগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, তবে ভিতরে যদি কোনো সবজি ব্যবহার করেন অবশ্যই সময় নিয়ে ভাজবেন। এই রোলগুলো ভাজতে আপনাদের সময় লাগবে 5 থেকে 6 মিনিট করে। এই পর্যায়ে রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সহজেই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা। এর উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে, নিমিষেই কিন্তু 5-6 ঘন্টা এই ক্রিস্পিনেসটা থাকবে। একটা রোল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপি পটেটো ব্রেড রোল সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচের বেল আইকনটি অন করে দিবেন।
আজকের এই ভিডিওটি ফেসবুক পেজ অথবা ইউটিউব যেখান থেকেই দেখে থাকেন একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।